ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এনআইডি কার্ডের বয়স সংশোধনের জন্য যে নতুন নিয়ম করা হয়েছে সেই নিয়মটি, এবং এই ভিডিওতে আপনারা আরও জানতে পারবেন যে এই বয়স সংশোধনের ক্ষেত্রে যে নির্দিষ্ট কিছু ক্যাটাগরি করা হয়েছে সেই ক্যাটাগরি, এবং এই বয়স সংশোধনের জন্য কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় আপনারা আবেদন করবেন সেই বিষয়টি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, জাতীয় পরিচয়পত্রে বয়স সংশোধনের প্রয়োজন অনেক ক্ষেত্রেই দেখা দেয়। কারো বয়স কমানো বা কারো বাড়ানো প্রয়োজন হতে পারে 1, 3, 5, 7, 8 কিংবা 10 বছরেরও বেশি। এ ধরনের বয়স সংশোধনের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে তাদের আবেদন প্রক্রিয়া। তো এখন আমরা জেনে নেব যে এই বয়স সংশোধনের ক্ষেত্রে কত থেকে কত বয়স পর্যন্ত কোন ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে সেই বিষয়টি। তো 1 থেকে 3 বছর পরিবর্তনের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরি, 5 থেকে 7 বছর পরিবর্তন এটা হচ্ছে খ ক্যাটাগরি, 8 থেকে 10 বছর পরিবর্তন গ ক্যাটাগরি, এবং 10 বছরের বেশি পরিবর্তন ঘ ক্যাটাগরি, এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে অনুমোদিত প্রয়োজন। তো এই সকল বয়স সংশোধনের জন্য এক এক ক্যাটাগরিতে এক এক রকমের কাগজপত্র জমা দিতে হয়। তো আমি সামগ্রিকভাবে আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনাদের যে কাগজপত্রগুলো জমা দিতে হবে সেগুলো হলো, 1 নম্বরে হচ্ছে শিক্ষাগত সনদপত্র, অর্থাৎ আপনার পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্স কিংবা সমমান যে কোনো সনদপত্রই থাকুক সেই সনদপত্রের কপি আপনারা জমা দিবেন আবেদনের সাথে। 2 নম্বরে হচ্ছে জন্ম নিবন্ধনের সনদ, অর্থাৎ যেটা অনলাইন কপি সেটা। তারপরে যদি আপনার চাকরি বই থাকে চাকরি বই, পেনশন বই থাকলে পেনশন বই, ওয়ারিশের এনআইডি থাকলে সে ওয়ারিশের এনআইডি জমা দিবেন, অথবা পূর্বে যদি আপনার পাসপোর্ট থেকে থাকে, ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, সেই পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি জমা দেবেন। তারপরে হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিভিল সার্জনের বয়স প্রমাণের জন্য রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট। তারপর হচ্ছে স্বামী স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি, সন্তানের এনআইডি, অর্থাৎ এগুলো হচ্ছে যদি আপনি সন্তান হিসেবে যদি আপনি এনআইডি কার্ডের বয়স সংশোধন করতে যান তাহলে পিতামাতার এনআইডি কার্ডের কপি লাগবে, এরকম আর কি, যে এক একটার জন্য এক এক রকমের কাগজপত্র লাগবে, এক একজনের এনআইডি কার্ডের কপি লাগবে। এছাড়া যদি আপনার কামিননামা, মুক্তিযোদ্ধার সনদ ইত্যাদি থাকে তাহলে এগুলো জমা দিবেন। তারপরে হচ্ছে তদন্ত প্রতিবেদন, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা অফিস থেকে প্রয়োজনীয় তদন্ত, এটা হচ্ছে যে উপজেলা নির্বাচন কমিশন আছে সেখান থেকে তদন্তপূর্বক আপনাকে একটি কপি দেবে, সেটা জমা দিতে হবে। তারপরে এই আবেদনগুলো আপনি কোথায় জমা দিবেন? 1 থেকে 7 বছরের সংশোধনের জন্য জেলা নির্বাচন কমিশন অফিসে জমা দিবেন। তারপরে 8 থেকে 10 বছরের জন্য আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসে জমা দিতে হবে, এবং 10 বছরের বেশি হলে এটা মহাপরিচালক এনআইডি উইংয়ের অনুমোদন প্রয়োজন হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার এনআইডি কার্ডের বয়স সংশোধনের জন্য যে নতুন নিয়ম করা হয়েছে এই নিয়ম অনুযায়ী আপনারা কোথায় আবেদন জমা দেবেন, কি কি কাগজপত্র জমা দেবেন, এই বিষয়গুলো। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।